আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের উপর আমরা ধারাবাহিক ক্লাস দিয়ে যাচ্ছি। তো আজকে আমরা কোয়েশ্চন নাম্বার সলভ করবো, 6 নাম্বার কোয়েশ্চনটা সলভ করবো। এটা হচ্ছে অনুচ্ছেদ অধ্যায় 3-এর 3.1-এর 6 নাম্বার কোয়েশ্চনটা সলভ করবো। এর আগে ক্লাসে আমরা 3, 4, 5 সলভ করছিলাম। তো আজকে আমরা কোয়েশ্চন 6 সলভ করবো। দেখো কোয়েশ্চন 6-এ বলা আছে আমাদের হলে এই যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত, এটা বের করতে বলছে। তো আমরা বলছি গত ক্লাসের ম্যাথগুলোতে প্রত্যেকটা ম্যাথে বলছি হলে যখনই দেওয়া থাকবে, হলে থাকলে আমরা দেওয়া আছে লিখতে পারি। আমরা লিখবো ফার্স্টে দেওয়া আছে, আমরা লিখতে পারি এই জায়গায় দেওয়া আছে। আমরা লিখতে পারি দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। লিখতে পারি 2x প্লাস 2/x ইকুয়াল 3। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে। ওকে, লেখা শেষ। এবার আমরা যেটা বের করতে বলছি ওদিকে একটু ফোকাস করি। এই যে আমাদেরকে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা বের করতে। এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। আমার আমাকে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আমাকে বের করতে বলছে। তো ওই টাইমে ম্যাথ যদি বের করতে যাই, এই অঙ্কটা যদি করতে যাই, আমার কার মান লাগবে, আমি কীভাবে বুঝবো? আমি শর্টকাট একটু চিন্তা করবো। আমি এখানে ভাববো আমার পাওয়ারটা নাই, এখানে পাওয়ারটা নাই, সেমভাবে এখানেও আমার পাওয়ারটা নাই, আমি ভাববো পাওয়ার নাই। যদি পাওয়ার না থাকে তাহলে আমার কি থাকে, x প্লাস 1/x থাকে এখানে। তার মানে এই অঙ্কটা যদি করতে যাই x প্লাস 1/x এর মান লাগবে, নাহলে আমি অঙ্কটা করতে পারবো। এখন কথা হচ্ছে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কিনা, নাই। যদি থাকতো x প্লাস 1/x এর মান যদি থাকতো, আজকে আমরা এটা প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলতে পারতাম, সলভ করে ফেলতে পারতাম। যেহেতু আমার x প্লাস ম্যাথটা সলভ করতে গেলে x প্লাস 1/x লাগবে, এটা তো নাই। তো এটা বের, যেহেতু এটা নাই, নিশ্চয়ই এটা বের করা যাবে। যেটা দেওয়া আছে ওইখান থেকে এরকম একটা মান আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখবো বা, এখানে দেখো এই যে 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে, এখানে কমন নিতে হবে আমাকে। যেহেতু প্লাস বা মাইনাসের দুই পাশে একই জিনিস হুবহু কোনো কিছু দেখা গেলে কমন তো যাই, একই জিনিসটা দেখা যাচ্ছে। এখানে 2 দেখা যাচ্ছে, আবার x দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে কমন কাকে নিব, 2 কে কমন নিব নাকি x কে কমন নিব? এখন দেখো কমন নিতে হলে সেটা একটা লেভেলে থাকতে হবে। কিসের মতো থাকতে হবে, মানে না হয় উপরে উপরে থাকতে হবে, না হয় নিচে নিচে থাকতে হবে। এখন 2 এটা যদি আমরা জানি সিঙ্গেল কোনো সংখ্যা মানে হচ্ছে উপরের সংখ্যা, তাহলে এটা উপরে এটা নিচে বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা সিঙ্গেল আছে মানে এটা উপরে আছে, এখানে কোনোটা নিচে নেই। তো দেখো এখানে কমন নিতে হলে দুনো জায়গায় x দেখা যাচ্ছে, দুনো জায়গায় 2 দেখা যাচ্ছে, তাহলে আসলে কমন যাবেটাকে, কমন যাইতে হলে একটা লেভেলে থাকতে হবে। এখন লেভেলে আছে কি 2, 2 এটা উপরে, 2 এটা উপরে, তার মানে 2 কমন যাবে। তাহলে x কেন কমন যাচ্ছে না, x এটা হচ্ছে উপরে, x এটা হচ্ছে নিচে, উপরে নিচে থাকলে তো আমি কমন নিতে পারবো না। তার মানে আমাকে 2ই কমন নিতে হবে। এখানে আমি কি কমন নিব, 2। 2 যদি কমন নিয়ে ফেলি আর থাকে কত আমাদের x, তো আমি xটা লিখবো, প্লাস সাইন দিব। দেখো 2 তো নিয়ে ফেলছি, তাহলে মনে কত থাকে, লব 1 থাকে এখানে। 1 এদের নিচে কত দেওয়া আছে, x ইকুয়াল কত 3। আবার বলি, দেখো এখানে 2 কমন নেওয়া শেষ। কমন নিলে অবশ্যই আমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে, শুধু এই ম্যাথ না, যে ম্যাথ করি না কেন কমন নিলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেই হবে। 2 দেওয়ার পরে x লিখছি, 2 তো নিয়ে ফেলছি, এই জন্য x লিখছি, প্লাস সাইন দিব। 2 তো নিয়ে ফেলছি, তাহলে উপরে মনে মনে তো কিছু নাই, তারপর উপরে মনে মনে কত দিতে হবে, আমাকে 1 দিতে হবে। যেহেতু নিচে হর আছে, হর না থাকলে তাহলে আমি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু উপরে কিছু নাই, সিঙ্গেল, 2 যদি নিয়ে ফেলি, 2 যদি নিয়ে ফেলি থাকে কত 1, নিচে কত x ইকুয়াল কত 3। কিন্তু আমরা একটু আগে বলছি আমরা যদি করতে চাই আমাদের x প্লাস 1/x এর মান লাগবে। যার মান লাগবে তাকে রাখতে পারবো, অন্য কাউকে রাখতে পারবো না আশেপাশে। যেহেতু ওর মান লাগবে, ওরেই আমি এখানে রাখবো, বাট 2 সংখ্যার আগে আমি এই পাশে রাখতে পারবো না। এই জন্য আমরা বা দিব, x প্লাস 1/x কে রাখবো, ইকুয়ালস কত দিব 3/2। এই পাশে কত আছে 3, এই 2টা ব্রেকেট মানে হচ্ছে গুণের সম্পর্ক। এই পাশে যদি গুণ আকার থাকে, তার বিপরীত পাশে গিয়ে কি আকার হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে। এই যে x প্লাস 1/x, আমি প্রশ্নটা অ্যানালাইসিস করি ফার্স্টে, চিন্তা করে দেখলাম যে আমাদের অঙ্কটা যদি করতে যাই, এটা যদি লিখি, এটা শুরুতে লিখলে হবে না, এটা লিখতে গেলে আসলে কার মান লাগবে সেটা আমার জানা লাগবে। তো x প্লাস 1/x এর মান লাগবে, সেটা আমরা লিখলাম। এবার আমরা এটা লিখতে পারি, আমাদের বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত, এটা বের করতে বলছে। যেহেতু মান কত বের করতে বলছে, আমরা লিখতে পারি সুতরাং বা প্রদত্ত রাশি। আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, একটু পুরোটা লিখবা, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আমার মান আছে x এ, আমি আছে স্কোয়ারে। এখন বোঝার সুবিধার্থে আমরা স্কোয়ারগুলোকে একটু উপরে তুলে দিব এভাবে। এই যে এক্সট্রা রাখলাম, স্কোয়ারটা করে তুলবো উপরে, প্লাস সাইন দিব একইভাবে, এই যে প্লাসটা দিব একইভাবে, 1/x কে রাখবো, একইভাবে স্কোয়ারটা করে তুলবো উপরে। এখন দেখো এটাকে যদি এ ধরি এর উপরে স্কোয়ার, এটাকে যদি বি ধরি বির উপরে স্কোয়ার। এখন কথা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কয়টা আছে, দুইটা। আমরা একটু আগে বলছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য দুইটা অনুসিদ্ধান্ত লেখা যায়। একটা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে দুইটা লেখা যায়, একটা প্লাস একটা মাইনাস। এখন কথা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি, এটাকে যদি এ ধরি এর উপরে স্কোয়ার, প্লাস এটাকে যদি বি ধরি বির উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য তো এটাও লিখতে পারি, এটাও আনতে লিখলে তো হবে না। আমার মানের দিকে তাকাতে হবে, আমার মান কিসে দেওয়া আছে এখানে, প্লাসে। এই জন্য আমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে, এটাই। যদি আজকে মানটা এখানে মাইনাসে থাকতো, তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করতাম, এই যে এখানে যেটার মধ্যে মাইনাস আছে ওটা অ্যাপ্লাই করতাম। যেহেতু মান প্লাস দেওয়া আছে, সো আমাকে প্লাসেরটাকে অ্যাপ্লাই করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে কি, তাহলে প্লাসেরটা অ্যাপ্লাই করবো। ফার্স্ট আমরা লিখবো এ, এ মানে কত, এটাকে এ, যেখানে এ আছে সেখানে আমরা এক্স লিখবো, আর যেখানে বি আছে সেখানে আমরা 1/x লিখবো। তো এ মানে কত লিখবো, এক্স, এ প্লাস বি, বি মানে হচ্ছে কত 1/x, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এরপর মাইনাস 2ab।
মাইনাস টু এ মানে কত এক্স ইন্টু বি মানে 1/x। তো আমরা একটু আগে বলছিলাম যে গুণের সময় উপর নিচে মিল থাকলে একদম ক্যান্সেল করা যায়, এই যে এটা গুণ আছে, গুণের সময় উপর নিচে সেম থাকলে আমরা ক্যান্সেল করবো এভাবে। এখন দেখো এক্স প্লাস 1/x এর মান আমাদের দেওয়া আছে, যে এক্স প্লাস 1/x এর মান কত বের করছি আমরা একটু আগে 3/2, সেটা আমরা এখন লিখতে পারি ওর জায়গায়। এক্স প্লাস 1/x এর মান 3/2, সেটা আমরা এখানে লিখতে পারি 3/2। ব্রেকেট দিয়ে আমরা পাওয়ার দিব 2 মাইনাস 2 একে 2, এই অংশের দিকে করতেছি আমি, দেখো সমান চিহ্ন। এবার দেখো এই যে ব্রেকেটটা ভগ্নাংশ আকারে যেহেতু আছে, ভগ্নাংশটা আমরা আগে দিব, দেওয়ার পর এবার ব্রেকেট আউট করবো। 3 উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার 3/2 এটার উপর স্কোয়ারটা কিন্তু 3 উপরেও আছে, আলাদাভাবে 2 উপর আছে, মানে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। 3 উপরে স্কোয়ার, 3 উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, কথাটা মানে হচ্ছে 3 গুণ 3, 3 গুণ 3 দিলে কত আসবে 9, 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9। এদিকে 2 উপর যখন স্কোয়ার দিব 2 গুণ 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2, 2 গুণা কত 4, আমরা এখানে লিখতে পারি 4 লিখতে পারি। এরপর হচ্ছে এখানে কত -2 আছে, -2 লিখবো। ওকে, এখন কি করবো প্রশ্ন, এখন দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এভাবে যখন ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে থাকবে, যোগ বিয়োগ থাকবে, আমাদেরকে অবশ্যই লসাগু করতে হবে। যদি লসাগু করতে হয়, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, লসাগু করতে হলে একটা ভাগ দেওয়া লাগবে, তাহলে আমরা একটা ভাগ দিব এভাবে, এই যে ভাগ দিব। এখন লসাগু করতে হবে হর থেকে, এটা তো সিঙ্গেল মানে উপরের সংখ্যা, এটা হচ্ছে লব, তার মানে হর আছে কত 4, একটা হর, তাহলে একটা হর যদি থাকে ওইটাই লসাগু হয়ে যাবে, এই 4টা হচ্ছে আমাদের কি লসাগু। এখন দেখো একদম সহজভাবে আমরা একটু চিন্তা করব যে লসাগু আর হর যদি মিল থাকে একেবারে ক্যান্সেল। আমরা ক্লাস 4-5 যেভাবে করছি 4কে 4 দ্বারা ভাগ, এত কিছু করার দরকার নেই আমাদের, জাস্ট লসাগু আর হর মিল আছে মানে একেবারে ক্যান্সেল। জাস্ট আমি লবটা বসে দিব, লব হচ্ছে 9 মাইনাস, একইভাবে এটা সিঙ্গেল মানে উপরের সংখ্যা, এটা নিচে হর নাই, যদি হর না থাকে লবের সাথে লসাগু ডাইরেক্ট গুণ করে দিবা, 4 দুগুণা কত 8, তাহলে এখানে কত 8, 9 থেকে 8 গেলে 1, নিচে হচ্ছে কত 4, তো এটা হচ্ছে আমাদের রাজা। সুতরাং নির্ণয় মান 1/4, নির্ণয় মান হচ্ছে কত আমাদের 1/4, ঠিক আছে। সুতরাং আনসার হচ্ছে 1/4, আনসার 1/4, এটা হচ্ছে আমাদের মূলত 6 নম্বর ম্যাথ।